এই তুই যে বসে বসে ফোন ঘাটছিস, এই ঘর দোর নোংরা হয়তো এগুলো বাগাবে কে? আমার ভালো লাগছে না, আমি পাচ্ছি না আজকে। ঠিক আছে, থাক। কিরে, আজকে কি শুয়ে থাকবি? রান্না বান্না কিছু হবে না? আমার না খাটি আজকে ঘুম আসছে, আমি কিছু পাচ্ছি না, ভালো লাগছে না, আমি একটু ঘুমোই আজকে। তুই যদি এরকম পড়ে পড়ে ঘুমোস তাহলে রান্নাটা হয়ে যাবে। না না, আমার ভালো লাগছে না, আমি পাচ্ছি না। তুই কবে পারিস? তুই তো কোনোদিনই কাজ করতে পারিস না। ফোন ঘাট, শুয়ে থাক, যা খুশি কর। রান্না বান্নাও করতে হবে না, কাউকে খেতেও হবে না, আমিও পাচ্ছি না। শোনো ভোট না, শোনো, তোমাকে আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি, হ্যাঁ, সেই মতো কাজ করছি। কানটা কিনে মা, খুব সুন্দর রান্না হয়েছে গো মা, ডালটা। কই মা, আমাকে ভাত দিন। ভাত পর্যন্ত ভাত রাঁধতে নেই, বলতো মা বেটা রান্না করেছে। তাহলে আমি খাবোটা কি? তোমার খাবার তো রান্না করা হয় নাই গো। আমি মাকে বললাম, মা ও যখন শরীর খারাপ, ও শুয়ে আছে, ফোন ঘাটতে পারছে, সব করতে পারছে, হ্যাঁ, তাহলে আমি ভাবলাম হয়তো খাবে না, খাবারটাও খাবে না। সেই জন্য মাকে বারণ করলাম, মা তুমি রান্না করো না, ওর জন্য ও হয়তো খাবে না। ওই জন্য মাকে বললাম তুমি আমাদের মতো রান্না করো না, মা আমাদের দুজনের মতো রান্না করে। এই আমরা দুজনে খাচ্ছি, আর তোমাকে যদি খেতে হয় তো তুমি একটু রান্না করে নাও, দি খাও। এত বেলা হয়ে গেল, আমি এবার কি করে রান্না করি? আমার তো খুব খিদে পেয়েছে, আমার দ্বারাই হবে না। হ্যাঁ, যাও যাও, যে রান্না করতে পারে না তাকে খেতে হবে না, যে কাজ করে না সে কি খাবে? যাও যাও, তোমায় খেতে হবে না। আমি আজ সারাদিন কাজ করিনি বলে নিজেদের মতো রান্না করে খাচ্ছে। কই আমার জন্য তো দুটো রান্না করতে পারতো। একেই বলে শ্বশুর বাড়ি, এটা যদি বাপের বাড়ি হতো আমার জন্য না রান্না করে খেতে বসতে পারতো। দূর, ভালো লাগে না। এই শোন শোন, এদিকে শোন। আবার কি হলো? তুই কি ভাবলি তোর জন্য রান্না করি নাই? তুই ঘুমাচ্ছিলিস, শরীর ভালো নাই বললি, তাই আমি তোকে ডাকি নাই। তুই তো আমার মেয়ের মতোই। আমি সবার জন্য রান্না করেছি, সবাই খা। সত্যি মা, আমি মনে মনে অনেক ভুল বুঝছিলাম, কিন্তু আমার ধারণা একদম ভুল। আমার খুব খিদে পেয়েছে, আমার খেতে দিন। হ্যাঁ বস, খেতে দিচ্ছি, বস তুই বস, আমি হাত দিয়ে খেতে দিচ্ছি।